একজনও মতুয়া বঞ্চিত হবে না। অ্যাকচুয়ালি পায়ের তলার মাটি ওদের সরে গেছে, যে কারণে ওদের এখন একটা রাস্তা তো ধরতে হবে, কারণ সংখ্যালঘু সম্প্রদায়রা ছিটকে গেছে ওদের থেকে। এখানে যে পরিমাণে রেগিং হয়, সেই রেগিংটা যাতে বন্ধ করতে হয়, পশ্চিমবঙ্গের যিনি পুলিশ মন্ত্রী আছেন তার সম্পূর্ণ ব্যর্থতা। কলকাতার যে হয়, কনজাস্টেড হয়, ভিড় হয়, সেই ভিড়টাকে যাতে দূর করা যায়, যার জন্য 85 কিলোমিটার দূরে বলাগড়ে এটা করা হয়েছে। প্রজেক্টটা আশা করি ভবিষ্যতে এটা একটা ভালো আমাদের সেকেন্ডারি অপশন হিসেবে, কেননা আপনারা ভালো করে জানেন চায়না সবসময় আমাদের চিকেন নেক করিডোরে টার্গেট করে থাকে। তো সেকেন্ডারি অপশন হিসেবে কালাদান প্রজেক্টটা করা হয়েছিল। প্রজেক্টটা ধীরে ধীরে কাজ চলছে সেখানে, কিন্তু বিভিন্ন রকম পারিপার্শ্বিক এবং সামাজিক যে সমস্যাগুলোর কারণে ওখানে কাজটাকে খুব তাড়াতাড়ি ত্বরান্বিত করা যাচ্ছে না। তো যে কারণে কাজটা অনেক স্লো চলছে, কিন্তু হবে আগামী ভবিষ্যতে। এটা তাও কোনো ডেডলাইন যে না, এরকম ডেডলাইন এখনো সেট করা হয়নি, কারণ পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো দেখেই তো তৈরি হবে। কারণ ওখানে পরিস্থিতি যদি কন্ট্রোলে না আসে তাহলে কি করে ডেভেলপমেন্টটা হবে। যাই হোক, ওটা আগামীতে দেখা যাক কি হয়। আর কোনো আছে প্রশ্ন? দুটো প্রজেক্টে একটু প্রশ্ন হচ্ছে, গঙ্গার নিচের যে টানেলের কথা হয়েছিল, বিশেষ করে কার্গো বা পণ্যবাহী গাড়ির জন্য, সেইটা কি অবস্থা? না, ওটা আমাদের ইসের থেকে পোর্টের যে চেয়ারম্যান আছেন রথীন্দ্র নমন, উনি প্রপোজাল দিয়েছিলেন মাননীয় ট্রান্সপোর্টেশন মিনিস্টার নীতিন গাডকারিজির কাছে। এটা কলকাতা থেকে সাকরাইল পর্যন্ত প্রায় 15 কিলোমিটার, এর মধ্যে 8 কিলোমিটার টানেল হবে, বাকিটা রোড হবে। কিন্তু প্রপোজালটা এখনো স্টে হয়ে আছে। আশা করি প্রপোজালটা আগামীতে সাকসেস আনবে যদি এটা করা যায়। তো ব্যাপকভাবে যে কলকাতার ভিতরে রাশ আছে, সেই রাশটাকে রিডিউস করানো যায়। মানে স্টে কি সেটা, মানে সেন্ট্রালের কাছেই, আপনাদের কাছেই না, রয়েছে? এটা স্টেটের ম্যাটার নয়, ওটা সেন্ট্রালের কাছে এখনো অ্যাপ্রুভ হয়নি। ওটা অ্যাপ্রুভ হলে আমরা জানিয়ে দিতে পারবো। আর একটু বলাগড়ের যদি পরিস্থিতি বলেন, কারণ ওটার তো একটা শিলান্যাস হয়েছিল, এখন অব্দি কাজ কতটা বা জমি? বলাগড়ে খুব ফুল ফ্লেজে কাজ চলছে। ওর যে ট্রান্সপোর্টেশন যে ব্যবস্থা, সেটা এনওসি পাওয়া গেছে, এনভায়রনমেন্টাল ক্লিয়ার পাওয়া গেছে, কারণ ওটা হচ্ছে মেনলি জেটি হিসেবে ওটা আমরা ব্যবহার করতে পারবো আগামী দিনে। কলকাতার যে ব্যাপক পরিমাণে কলকাতার যে হয়, কনজাস্টেড হয়, ভিড় হয়, সেই ভিড়টাকে যাতে দূর করা যায়, যার জন্য 85 কিলোমিটার দূরে বলাগড়ে এটা করা হয়েছে। এবং আমি মনে করি এটা হলে কলকাতার যে রাশটা আছে, ভিড়টা আছে, সেটা কমবে। এবং বিশেষ করে বলাগড়ের জায়গাটা সবচাইতে একটা জিওগ্রাফিক্যালি ভালো জায়গা। ওখান থেকে বিভিন্ন দিকে পণ্যদ্রব্য বিভিন্নভাবে পাঠিয়ে দেওয়া যাবে, যেটা সুবিধা আছে। জমির সমস্যা কি মিটেছে ওখানে? জমির সমস্যা ওখানে নেই। স্টেট গভর্নমেন্টের কাছ থেকে আমরা এখনো অ্যাপ্রোচ করিনি। ইতিমধ্যে যতটুকু জায়গা নেওয়া হয়েছে সেটা পোর্টেরই জায়গা, পোর্টের নিজেই জায়গা দিয়েছে। আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার। ইলিগাল অকুপাইন্ট ওখানে কি আছে সেটা স্টেট গভর্নমেন্ট বুঝবে। আমাদের জমিতে এখন আপাতত করা হচ্ছে, স্টেটের জমিতে যতটুকু জায়গা আছে। তো সেটা করার পরে আস্তে আস্তে বাড়ানো হবে। এখন 2-3টে ফেজে কাজ হবে, ফার্স্ট ফেজের কাজ চলছে। একজনও মতুয়া বঞ্চিত হবে না। এগুলো সব রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করা, আগে থেকে মানুষকে ভয় ধরিয়ে মানুষকে নিজের পক্ষে টানা, এগুলো হচ্ছে সিম্প্যাথিক্যাল রাজনীতি। এগুলো বুঝতে হবে, ওসব কিছু না। ওসব সিম্প্যাথিক্যাল রাজনীতি, নিজের দিকে লোকদের টানার হচ্ছে প্রক্রিয়া। অ্যাকচুয়ালি পায়ের তলার মাটি ওদের সরে গেছে, যে কারণে ওদের এখন একটা রাস্তা তো ধরতে হবে, কারণ সংখ্যালঘু সম্প্রদায়রা ছিটকে গেছে ওদের থেকে। তো স্বাভাবিকভাবেই ওদের একটা রাস্তা ধরতে হবে যেটা মতুয়া আছে, এবং এদেরকে কিভাবে টানতে হবে সেটার প্রক্রিয়া ছাড়া আর কিছু মনে করি না আমি অন্য কিছু। না, এখানে যে পরিমাণে রেগিং হয়, সেই রেগিংটা যাতে বন্ধ করতে হয়, তার জন্যই এত আগে কোম্পানির আসা। আমি মনে করি এটা উচিত। একমাত্র বাংলাই আছে যেখানে ভোট পোল ভায়োলেশন যে পরিমাণে হয়েছে,
এবং বিফোর ভোট পুলিং যে ভায়োলেশনগুলো হয় সেগুলোকে বন্ধ করা উচিত, আরও বেশি পরিমাণে কোম্পানি এসে এখানে ট্যাকেল করা উচিত আমার মনে হয়। ঠিক আছে। এমনকি দেখা গেল যে গতকালও হাওড়ায় যে ঘটনা ঘটলো, কি বলবেন, হাওড়ায় ভোটের আগেই এই ধরনের ঘটনা ঘটছে। আনপ্রেসিডেন্টেড, মানে ভাবা যায় না এরকম ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে। পুলিশ প্রশাসন নির্বাক হয়ে দেখছে, কোনো তাদের অ্যাক্টিভিটিস নেই, কিচ্ছু করছে না। তার আগে ওখানে যখন ঘটনাটা ঘটেছে তার আগে আমার মনে হয় পুলিশ প্রশাসন ওখান থেকে গেছে। তো স্বাভাবিকভাবে হাওড়ার মতো জায়গায় একটা ব্যাপক এই পরিমাণে ক্রাইম করা, আমি মনে করি যে পশ্চিমবঙ্গের যিনি পুলিশ মন্ত্রী আছেন তার সম্পূর্ণ ব্যর্থতা। কোশ্চেনটা ঠিক হলো না, বলুন যে ড্রেজিং এর ব্যাপারে জিজ্ঞেস করছেন। ড্রেজিং না, গঙ্গাটাকে নেভিগেবল করে ওর উপর দিয়ে যেন আমরা ট্রান্সপোর্ট করতে ফর কার্গো অ্যান্ড ফর প্যাসেঞ্জার। সেটা ইনল্যান্ড ওয়াটারওয়েজের আয়তে ওটাকে ড্রেজিং করা হচ্ছে, একটা লিমিটেড ড্রাফট আছে, সেই ড্রাফটটা করতে হবে। আর যেখানে যেখানে কার্গো হ্যান্ডেলিং, যেমন এই তো বললাম বালাগড়ের কার্গো হ্যান্ডেলিংয়ের যে ব্যাপারটা চলছে, সেখান থেকে একটা ব্যাপকভাবে আমরা ম্যাসিভ কার্গো ওখান থেকে আমরা ট্রান্সপোর্ট করতে পারবো হিন্টারল্যান্ড এরিয়াতে, এটা আছে আমাদের। আর প্লাস প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ফেরি তো অনেকগুলো, যতদূর অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার ফেরি আমাদের টার্গেটই রয়েছে ক্যাটামেরাইন চালানোর কথা। তো ক্যাটামেরাইন অলরেডি একটা স্যাংশন করা হয়েছে কলকাতা মানে ইসের উপরে, হুগলি রিভারের উপরে। আরও হবে, আমরা আরও চিন্তায় আছি যে আরও করতে হবে আমাদেরকে। সেটা প্রপোজাল স্টেটের থেকেও আমরা পেতে চাই, কেননা কোথায় লোকের যাতায়াত আছে সেটা তো স্টেট প্রপোজালটা দেবে। তো স্টেট এটা নিয়ে ততটা গুরুত্ব দিচ্ছে না, যে যার জন্য বিভিন্ন জায়গাতে কাজ থেমে যাচ্ছে। সেটা আস্তে আস্তে হবে, আমরা ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে আমাদেরকে।